এর আগের একটি ক্লাসে আমরা বিস্তারিত অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি। অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন, আমরা এতগুলো সাজেশন ফলো করতে পারবো না, আমাদের জন্য একটা লিমিটেড সাজেশন তৈরি করে দেন। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। সম্পূর্ণ সিলেবাসের যে অধ্যায়গুলো থেকে 5 নম্বরের প্রশ্নাবলী আসে, আমরা সেই অধ্যায়গুলো থেকে বেশ কয়েকটি প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই এই সাজেশনটাকে তৈরি করেছি। মোটামুটি 10টার মতো প্রশ্ন রয়েছে। আবার বলছি, 5 নম্বরের জন্য মাত্র 10টা প্রশ্ন আমরা রেখেছি, যেগুলোকে আমাদের মনে হচ্ছে যে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সেই 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন জেনে নেওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয় একদম ফ্রি অফ কস্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট, সেটা পরীক্ষা রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড এক্সাম পরীক্ষা একই হলো, এক্সাম রিলেটেড আপডেট, রেজাল্ট রিলেটেড আপডেট বা কোনো আপডেট, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, প্রত্যেকটা বিষয় আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি। আমাদের সিলেবাসে টোটাল দুটো গ্রুপ আছে, গ্রুপ সি আর হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ সিতে দুটো অধ্যায় আছে আর গ্রুপ ডিতে দুটো অধ্যায় আছে। তার মানে টোটাল 4টা অধ্যায় নিয়ে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তো মতের কথা হচ্ছে গ্রুপ সি এর দ্বিতীয় অধ্যায় এবং গ্রুপ ডি এর প্রথম অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো আসে। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই দুটো অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে 5 নম্বরের প্রশ্নগুলো, অর্থাৎ লিমিটেড সাজেশন, সেগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তো চলো প্রথমেই প্রথম অধ্যায়টা দেখে নিচ্ছি, যেটা হচ্ছে গ্রুপ সি এর অন্তর্গত দ্বিতীয় অধ্যায়। তো এখান থেকে যে প্রশ্নটি পড়তে হচ্ছে, WHO এর মতে হেলথ ও মেন্টাল হেলথের ধারণা। তারপরে যে প্রশ্নটি রয়েছে এগুলো একটু দেখে রাখো, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। মাইন্ডফুলনেস ও মেডিটেশন মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কীভাবে সাহায্য করে ব্যাখ্যা করো। হু নির্ধারিত 10 কোর লাইফ স্কিলের মৌলিক ধারণা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ অধ্যায় যেটা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি, এই দুটো অধ্যায় থেকেই 5 নম্বরের প্রশ্নগুলো আসে। তো দুটো অধ্যায় থেকে 5টা করে প্রশ্ন দেওয়া আছে। এডুকেশনাল টেকনোলজির ধারণা, প্রয়োজনীয়তা ও ক্ষেত্র, টেকনোলজি ইন এডুকেশন আর টেকনোলজি অফ এডুকেশন, এদের মধ্যে পার্থক্য। একটা টেকনোলজি ইন এডুকেশন, একটা হচ্ছে টেকনোলজি অফ এডুকেশন। আইসিটি এর ধারণা, শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ব্যবহার। ডিজিটাল রিভলিউশন শিক্ষাক্ষেত্রে কী কী পরিবর্তন এনেছে আলোচনা করো। এডুকেশনাল টেকনোলজির হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পোনেন্টস ব্যাখ্যা করো। এই 10টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। যদিও বড় অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে লিমিটেড সাজেশন তৈরি করা যাচ্ছে এখানে কথা নয়। তো আমরা তবুও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন যেগুলো আমাদের মনে হচ্ছে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করলাম। প্রশ্নাবলীকে ভালো করে প্র্যাকটিস করো। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।